আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজার সুস্বাদু রান্নার একটা রেসিপি। এই রান্নাটা ছোটো বড় সবাই খুব পছন্দ করে। আলু ভেন্টি সবাই খেতে খুব পছন্দ করে। এই তরকারিটা হলে আর কিছু লাগে না, এটা দিয়ে সবাই অনায়াসে পেট ভরে ভাত খাবে। চলেন মূল রান্নায় চলে যাই। এখন আমি এই যে মাছটা হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেবো। এ পর্যন্ত আমি যে সবজিটা ধুয়ে নিই, সবজিটা আমি সুন্দর করে ধুয়ে নিব। তারপর বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মাছটা। আমি একে একে সব মাছটি দিয়ে দিব। মাছটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। আমি হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পাতিলে তেল। তেল দিয়ে তারপরে বন্ধু দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। যখন দেখবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো বন্ধুরা কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা। তারপর আমি বন্ধু দিয়ে দিব আদা পেস্ট বাটা, তারপর দিয়ে দিব জিরা বাটা। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, জানি আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন, আমি একটু ঝালটা বেশি খাই, এর মরিচ একটু বেশি দিয়েছি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। মশলা যখন কষানি হবে তখন আমি দেখবো কষানি হয়েছে কিনা। যখন এরকম তেলটা পুরো বিষয়টি তখন কষানি হয়ে গেছে। এখন আমি সবজিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব, সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। যখন তেলটা উপরে বেশি উঠবে সবজি, তখন বুঝে নেব সবজি কষানো হয়ে গেছে। তখন একটু হালকা ঝোলের পানি দিয়ে আমি আবার নেড়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখবো রান্নাটা হয়েছে কিনা, দিয়ে দেবো তখন 90% হয়ে গেছে। এখন দিয়ে দেবো বন্ধুরা টমেটোটা দিয়ে বলে গুটে তারপর আমি দিয়ে দেবো বন্ধুরা মাছটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব যেন মাছের ভিতরে সব মশলা ঢুকে। তারপরে বন্ধুরা যে আমি দিয়ে দেবো ধনিয়ার পাতাটা। ধনিয়ার পাতাটা দিয়ে আমি আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব, ভিতরে একটু ঢুকিয়ে দিব ধনিয়ার পাতাটা সব মাছের মধ্যে ঢুকে একটু বলক নিয়ে দিব। এই যে আমার রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এভাবে রান্নাগুলো ছোটো বড়ো সবাই খেতে চেটে পুটে ভাত খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।